হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন খাদান অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলাজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটির কালেকশন সেরকম এসেছে। আপনারা জানেন আজকে বলিউড থেকে বেবি জন রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খাদানের শো কমিয়ে দেওয়া হয়েছে। নাহলে খাদান আর যাই করেছিল তার চেয়েও মুভির কালেকশন কমপক্ষে 30 থেকে 40 লক্ষ রুপি প্লাস হতে পারত। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। পজিটিভ রিভিউ, ব্লকবাস্টার রেসপন্স এবং আপনারা জানিয়ে দেই মুভির মেকিং সব কিছুই ভালো ছিল, যার কারণে দর্শকরা ভালোই পছন্দ করেছে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি লাইফ টাইমে ইজিলি 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকে এক্সপেকটেশন করছে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সন্তান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। প্রথম 3 দিনে মুভির কালেকশন ভালো ছিল, যেখানে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিনে এসে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। এদের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 22 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 1,62,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন। আমরা আশা করছি মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি খুবই ভালো আয় করবে এবং দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করবে। লাইফ টাইমে মুভিটি কমপক্ষে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করেই ফেলবে এবং মুভিটি কমপক্ষে 50 থেকে 75 দিন রান করারও সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 41 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি বাংলাদেশ, ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াতে চলছে। সবাই আপনারা জানেন আজকে কিন্তু বড়দিনের ছুটি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটের সকল জায়গায় রয়েছে। ক্রিসমাসের ছুটি চলাকালীন যে সকল ফিল্ম যে সকল জায়গায় চলছে সকল ফিল্ম ভালো কালেকশন করেছে। দরদ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেটেও আজকে গত 2-3 দিন থেকে ভালোই করেছে, যার কারণে আমরা আশা করছি দরদ আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন ডে বাই ডে বৃদ্ধি পেতে পারে। এদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশে আজকে বড়দিনের দিন মুভিটি ভালো আয় করেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম কালেকশন আরও বেশি আসবে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে হলিউডেরও কিছু ফিল্ম চলছে, যার কারণে কিন্তু দরদের কালেকশন একটু কমই এসেছে, কিন্তু আমরা আশা করছি লং টাইমে মুভিটি ভালো আয় করবে। এদের 34 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রি থেকে লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করবে, অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির একটি মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড় হবে। নিজের 20 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়ান দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রির ফিল্ম মালয়েশিয়াতে রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভিটি ভালো আয় করেছে। দরদ নিয়ে আমরা এক্সাইটেড যে মুভিটি মালয়েশিয়াতে একটি ভালো কালেকশন করবে, ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে করে নেবে। এদের 41 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23,81,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও ভালো আসবে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল, কিন্তু ডিরেক্টরের কথা মতো প্যান ইন্ডিয়া ফিল্মটি এখনও ইন্ডিয়াতে রিলিজ হয়নি, যেটি খুবই একটি দুঃখজনক ব্যাপার। আগামী দিনগুলিতে সাকিব খান স্যারের কোনো মুভি নিয়ে এরকম নাটক যেন না হয়, এরকম কন্ট্রোভার্সি যেন না হয়, কারণ তার মার্কেট এখন বড়। ভালোভাবে ফিল্ম রিলিজ করলে তার মুভি আরামসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 60 কোটি টাকা। লিডার আপনারা জানেন দেব স্যার, যিশু সেন, গুপ্ত স্যামের ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান সুপারস্টার দেব স্যার একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এর আগেও মেগা প্রজেক্টে কাজ করেছেন, যেমন চাঁদের পাহাড়, আমাজন অভিযানের মতো মুভি। খাদান নিয়ে অনেকে এক্সাইটেড, কিন্তু আমার মনে হয় খাদান লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে এই বছরের ব্লকবাস্টার হবে।
হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে। কিন্তু ডে বাই ডে মুভিটি কত টাকা আয় করবে, কারণ আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল বরাবরই বলিউড এবং সাউথ মুভির বিভিন্ন শো নিয়ে অনেক জটিলতা চলে। যেরকম আপনারা জানেন আজ বড়দিনের দিন, যেখানে খাদান একটি ভালো কালেকশন করতো, সেখানে বেবি জনকে খাদানের অনেক শো দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু খাদানের কালেকশন কম এসেছে। নাহলে খাদান আজকে 1 থেকে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারতো। যাই হোক, নিজেদের ষষ্ঠ দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1,08,00,000 রুপি। টোটাল এমনি কালেকশন হলো 6,14,00,000 রুপি। খাদান ডে বাই ডে ভালো কালেকশন করছে। আশা করছে আগামী দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করবে এবং কমপক্ষে বক্স অফিসে মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এবছর যত বাংলা ফিল্ম রিলিজ হয়েছে 6 দিনে সবচেয়ে বেশি আয় করা ফিল্ম কিন্তু খাদানই হয়েছে এবং খাদান লাইফ টাইমে রেকর্ড আয় করতে চলছে। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। সুপারস্টার দেব স্যারকে বর্তমানে আপনারা জানেন বাংলার দর্শকরা অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসেন। তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে। খাদান নিয়ে আমরা এক্সাইটেড যে খাদান লাইফ টাইমে ভালো কালেকশন করবে। সন্তান, দরদ, খাদান এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? কোন মুভিটিকে বিগেস্ট ব্লকবাস্টার বলবেন, কোন মুভিটিকে ফ্লপ বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।